সারা দেশে সরকারি বেসরকারি হাসপাতালের নিরাপত্তার নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যরা। তার ধারাবাহিকতায় মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ দুপুরে রাজধানীর দুটি সরকারি হাসপাতালে পৃথক অভিযানে এক চোর ও এক দালালকে আটক করেছে কর্তব্যরত অঙ্গীভূত আনসার সদস্যরা। প্রথম ঘটনাটি ঘটে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালের ৬ষ্ঠ তলায়। দুপুর আনুমানিক ১:৩০ টহলরত আনসার সদস্যরা এক রোগীর কাছ থেকে মোবাইল ফোন চুরির সময় হাতে আব্দুস সালাম ৩৫ নামের এক ব্যক্তিকে আটক করেন। পরে তার কাছ থেকে চুরি করা মোবাইল ও আনুষঙ্গিক জিনিসপত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল ভুক্তভোগী মোহাম্মদ শাওন হোসেনের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং আটককৃত ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। অন্যদিকে একই সময়ে শহীদ সাহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে রোগীকে বাইরে ক্লিনিকে নিয়ে যাওয়ার অভিযোগে মোহাম্মদ আবু বক্কর ৪৮ নামে এক দালালকে আটক করা হয়। অভিযোগ রয়েছে তিনি হাসপাতাল থেকে রোগীদের প্রলোভন দেখিয়ে বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। পরবর্তী তাকেও পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে ঢাকা মহানগর আনসার জোন কমান্ডার পশ্চিম মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, জনশৃঙ্খলা রক্ষা এবং আর্থসামাজিক উন্নয়নে, বিশেষ করে ঢাকা মহানগরে তথা সমগ্র বাংলাদেশের জাতীয় গুরুত্বপূর্ণ কেপিআইগুলোর সার্বক্ষণিক নিরাপত্তায় এ বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছেন। তিনি আরো বলেন, হাসপাতালের নিরাপত্তা জোরদার ও দালাল চক্র নির্মূলে এ ধরনের অভিযান চলমান থাকবে। এছাড়াও এমন অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করবে। প্রান্তিক কণ্ঠস্বর, নিউজ ডেস্ক।